হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা সিম্পল পুঁই শাকের রান্না নিয়ে আসলাম। পুঁই শাকটাকে ভালো করে কুটে ধুয়ে রেখে দিয়েছি। পুঁই শাকের সাথে আলুও দিব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এর সাথে সকল মশলা আমি একসাথে একটা বাটিতে গুলিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। রান্না যত আপনি মনোযোগ দিয়ে করবেন, রান্নাটা তত সুন্দর হবে। আর ইনশাল্লাহ আমি যাই রান্না করে, আমি মন দিয়ে আমার মন মতো করে আমি রান্না করি, সেগুলো খুব সুন্দর হয়। এখন আমি বাটির ভিতরে পানি নিয়ে কাঁচামরিচ দিছি, হলুদ মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে একটু মিক্স করে রাখছি। এগুলো আমি পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হলে এগুলো আমি গুলিয়ে পেঁয়াজের ভিতরে দিয়ে দেব। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষলে এরপর আমরা আলুগুলো সুন্দর করে দিয়ে দেব। আগে ভালো করে মশলাটা কষে নিই। দেখতেই থাকুন, মশলাটা আমি ভালো করে কষাচ্ছি। মশলা কষাইতে কষাইতে যখন তেলটা উপরের দিকে চলে আসবে, তখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে নরম করে সিদ্ধ করে নিব। এরপরে আমি শাকগুলো দেব। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি এখন আলুগুলো দিয়ে দেব। ওর সাথে আবার আমি চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই আগে চিংড়ি মাছ দিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। একটু কষলে তারপর আমি আলু দেব। আলু দিয়ে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হলে তারপর আমি শাকগুলো দিব। দেখতেই পাচ্ছেন, আমি আলুগুলো দিয়ে দিছি। ভালো করে আলুগুলো তো মশলার সাথে মিশিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর এটা ভালো মতো সিদ্ধ হতে থাক, কারণ শাক তো নরম, আলু তো গিয়ে শক্ত। আলুটা আবার গিয়ে আমার পছন্দ, আমার ছেলে মেয়েরও পছন্দ। আমরা আলু খেতে খুব পছন্দ করি, তাই একটু পানি দিয়ে আলুটা আমি ভালো করে সিদ্ধ করে নিব। আপনারা দেখতে থাকুন আমার রেসিপিগুলো। আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়, যারা ইউটিউব থেকে দেখছেন, তারা ইউটিউবের বেল আইকন প্রেস করে দিবেন, কল বাটনটাও প্রেস করে দিবেন। তাহলে আমি রান্না করার সাথে সাথে বা ভিডিও করার সাথে সাথে ছাড়ার পরে আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।